চ্যাপ্টার 14 সম্ভাবনার সংজ্ঞা বলছি যে একটা ঘটনা জগতে অনুকূল ঘটনা আর সম্ভাব্য সকল ঘটনার অনুপাতকে বলা হয় সম্ভাবনা। সম্ভাবনা বলতে গেলে আমরা মূলত চারটা জিনিস নিয়ে আলোচনা করি: নমুনা ক্ষেত্র, নমুনা বিন্দু, আর দুই ধরনের ঘটনা আছে, অসম্ভব আর নিশ্চিত ঘটনা। সাপোজ এ একটা ঘটনা, এ একটা ইভেন্ট, তাহলে তার প্রবাবিলিটি সবসময় হবে 0 থেকে 1 এর মধ্যে। উদাহরণস্বরূপ আমি বলছি যে সাপোজ একটা ছক্কা নিক্ষেপ করা হলো। ছক্কা নিক্ষেপটা একটা ঘটনা। তো ছক্কা নিক্ষেপের এটাকে আমি যদি একটা নমুনা জগৎ বলি, সেক্ষেত্রে ছক্কা নিক্ষেপের 6টা ঘটনা করতে পারে, 1 থেকে 6 উঠতে পারে। প্রত্যেকটাকে বলা হয় এক একটা নমুনা বিন্দু। মানে একটা নমুনা জগতে প্রত্যেকটা অনুকূল ঘটনাকে এক একটা নমুনা বিন্দু বলা হয়। আর সকল নমুনা বিন্দুর সম্ভাব্য সেটকে বলা হয় নমুনা ক্ষেত্র। তাহলে বলতো ভাইরা, আমি যদি মুদ্রা নিক্ষেপ করি, নমুনা ক্ষেত্রটা কি হবে? হেড আর টেল, তাই না? কারণ মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে শুধুমাত্র হেড আর টেল উঠতে পারে। এবারে আসো অসম্ভব ঘটনা বা নিশ্চিত ঘটনা। অসম্ভব ঘটনা যে আমাদের পরিস্থিতিতে আমরা যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উঠবে, তো এইটা আমাদের জন্য একটা অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হয় 0। আর নিশ্চিত ঘটনা কি? বলতে পারি সূর্য পূর্ব দিকে, এটা তো নিশ্চিত, সেক্ষেত্রে সম্ভাবনার মান হবে 1। অসম্ভব ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হয় হচ্ছে 0, নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হলো 1। আর এর মাঝামাঝি যদি কোনো অবস্থান হয়, যেমন ছক্কা নিক্ষেপে আমি বললাম 2 ওঠার সম্ভাবনা। তো ছক্কা নিক্ষেপে নমুনা জগতে মোট ঘটনার সংখ্যা হলো 6টা, আর 2 আছে 1টা, তাহলে সম্ভাবনা হবে 1/6। অনুকূল ঘটনা হইলো 1টা আর সম্ভাব্য সকল ঘটনা হলো 6টা, এই কারণে সম্ভাবনা হবে 1/6। খেয়াল করো, মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে অনুকূল ঘটনা হলো 2টা, হেড আর টেল। আর আমি যদি বলি যে হেড ওঠার সম্ভাবনা কত, সেক্ষেত্রে এটা হবে 1/2। তো আশা করি বুঝতে পারতেছো সম্ভাবনা আর নমুনা জগৎ, নমুনা বিন্দু, এগুলো সম্পর্কে আমি আলোচনা করলাম। এইবারে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের, সেটা হলো সম্ভাবনায় অথবা এবং এর ব্যবহার। সম্ভাবনায় অথবা বললে আমরা সাধারণত যোগ বুঝাই, আর এবং বলতে আমরা সাধারণত গুণ বুঝাই। সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি, আমি বললাম তোমাদের যে একটা মুদ্রা নিক্ষেপে হেড ওঠার সম্ভাবনা কত, সেক্ষেত্রে এটা হবে পি অফ হেড হবে হাফ। টেল ওঠার সম্ভাবনা কত? হাফ। এখন বললাম যে মুদ্রা নিক্ষেপে হেড অথবা টেল ওঠার সম্ভাবনা কত, তো অথবা যখন বলছি সম্ভাবনার ক্ষেত্রে যোগ হবে, তো হাফ আর হাফ যোগ করলে হবে 1। তো ভাইয়া আমাকে একটা কথা বলো, একটা মুদ্রা নিক্ষেপে হেড আর টেল ছাড়া অন্য কিছু কি হইতে পারে? না, তার মানে এটা নিশ্চিত ঘটনা, সেক্ষেত্রে সম্ভাবনার মান হবে 1। এই কারণে অথবা বললে সম্ভাবনায় আমরা যোগ করি। কিন্তু যদি আমি বলি এবং, এটা আলাদা ঘটনার ক্ষেত্রে। ভালো করে বল, সাপোজ আমি বললাম যে মুদ্রা আর ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো, মুদ্রায় হেড আর ছক্কায় যোগ উঠার সম্ভাবনা কত? তো আমাকে একটু বলো যে মুদ্রায় হেড উঠার সম্ভাবনা হচ্ছে হাফ, আর ছক্কায় জোর উঠার সম্ভাবনাও কত? হাফ। তাহলে বলতো দুইটা একত্রে ঘটনা, মানে দুইটা আলাদা আলাদা ঘটনা একত্রে ঘটবে, আমি যদি এবং বলি, সেক্ষেত্রে সম্ভাবনা কি হবে? ক্লাসে কে বলতে হবে? কে বলতে পারবে? ছক্কায় জোর আর মুদ্রায় হেড, ছক্কায় জোর এবং মুদ্রায় হেড উঠার সম্ভাবনা হবে হাফ। হাফ ইন্টু হাফ মানে 1/4। এটার ব্যাখ্যাটা আমি একটু দিই। কারণ তুমি যদি মুদ্রার ছক্কা নিক্ষেপ করো, তাহলে 12টা ঘটনা ঘটতে পারে এই দুইটা মিলে। কেমনে? হেড 1, হেড 2, হেড 3, হেড 4, হেড 5, হেড 6। সিমিলারলি টেল 1, টেল 2, টেল 3, টেল 4, টেল 5, টেল 6। মোট 12টা ঘটনা। এর মধ্যে হেড আর জোর কয়টা বলো?
3টা, তাহলে সম্ভাব্য ঘটনা 3, মানে সম্ভাব্য সকল ঘটনা 12 আর অনুকূল ঘটনা 3। উত্তরটা হচ্ছে 1/4। এভাবে হিসাব না করে তুমি যদি বলো যে হেড ওঠার সম্ভাবনা হাফ আর জোর ওঠার সম্ভাবনা হলো হাফ, তাহলে হেড এবং জোর সম্ভাবনা কত হবে? হেড এবং মুদ্রায় জোর, সরি মুদ্রায় না, মানে ছক্কায় জোর সংখ্যা। মুদ্রায় হেড আর ছক্কায় জোর সংখ্যা হাফ ইন্টু হাফ, আলটিমেটলি কত হবে? 1/4। তার মানে আমরা সবাই যেটা মনে রাখবো যে দুটা আলাদা ঘটনার ক্ষেত্রে আমরা যদি এবং বলি যে এইটা এত আর এবং ওইটা এত হবে কত, সেক্ষেত্রে সম্ভাবনা গুণ হবে। তো আমরা ডিটেল জিনিসগুলো যখন অঙ্ক করব তখন বুঝবো। তো আমরা থিওরিটিক্যালি আলোচনাগুলো করে ফেললাম, এবারে আসো আমরা ম্যাথে চলব। চ্যাপ্টার 14 করব, এবং আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি যখন এখন পড়াবো সাথে সাথে তোমাদের সিকিউ এমসিকিউ এর শীটগুলো দিয়ে দিব, যেগুলো আমি তোমাদের পরবর্তী টার্মে করাবো বলছিলাম। তো যেহেতু সিলেবাসটা সংক্ষিপ্ত করে দিচ্ছে, তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে সিকিউ এমসিকিউ প্র্যাকটিসটা করে ফেলবো। আমার কথা কি বুঝতে পারছো ক্লাসের সবাই? এবার তোমরা আমাকে একটু বলো একটা একটা করে, একটা ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কত? একটা ছক্কা নিক্ষেপ করলে 6টা ঘটনা ঘটে, এর মধ্যে 3 হইল একটা, 1/6। 1/6। এরপরে বলো যে একটি থলিতে 12টি নীল বল, 16টি সাদা বল আর 20টি কালো বল আছে, মোট বল হলো 48টা। দৈবভাবে একটা বল নিছো, বলটি নীল হওয়ার সম্ভাবনা হবে 12/48। তার মানে 12/48 কাটাকাটি করলে কত হয়? 48টা হলো। তো 6 কত দিয়ে কাটাকাটি করা যায়? 1/4। হ্যাঁ, 1/4 হবে। 12 দিয়ে কাটাকাটি করা। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? এরা আগে বলো সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার সম্ভাবনা 16/48, কাটাকাটি করলে 1/3। তাহলে সবসময় মনে রাখবা একটা জিনিস ঘটা আর না ঘটা এই দুটার সমষ্টি হলো 1। তাহলে সাদা হওয়ার সম্ভাবনা যদি 1/3 হয়, সাদা না হওয়ার সম্ভাবনা হবে 1 - 1/3। তার মানে এটা হবে 2/3। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। পরবর্তী ম্যাথে চলে যায়। 4-5। 4-5-এ বলা হয়েছে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে, টেল অপেক্ষা অধিকবার হেড আসার সম্ভাবনা কত? মানে টেলের চেয়ে হেড বেশি আসছে। আমাকে বলো 3 বার মুদ্রা নিক্ষেপ করলে 8টা ঘটনা ঘটে, টেলের চেয়ে হেড বেশি আসছে। এই যখন হেড 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 হয়েছে, হেড হেড টেল হয়েছে, হেড টেল হেড হয়েছে, আর টেল হেড হেড হয়েছে 4 বার, তাই না? সবাই কি বুঝতেছো? একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করছো, টেলের চেয়ে হেড বেশি আসছে 4 বার। আমার কথা কি সবাই বুঝছো? এই 4টা কেসে তো উত্তর হবে হাফ। কারণ মোট কয়টা ঘটনা ঘটে বলতো? একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে মোট 8টা ঘটনা ঘটে, তাই না? 8টা ঘটনার মধ্যে 4 বার হেড বেশি আসছে টেলের। 0 বার টেল আসার সম্ভাবনা কত? মানে একবারও টেল আসে নাই এমন ঘটনা একবারই ঘটছে, তাই না? তাহলে মোট ঘটনা 8টা, এর মধ্যে একবারও টেল আসে নাই এরকম একটা, তো সম্ভাবনা হবে 1/8। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফাইন। তো এরপরের পার্টটা দেখো, বলছে যে বড় জোর একটি হেড, একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলো, বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা। বড় জোর মানে ম্যাক্সিমাম একটা হেড। তো ম্যাক্সিমাম একটা হেড পাওয়ার সম্ভাবনা হবে, খেয়াল করো এই 4টা ঘটনা ঘটে, এর মধ্যে ম্যাক্সিমাম একটা হেড
হইছে 3 বার, তাই না? এটা 2 বার হেড হয়ে গেছে, এটা হবে না। তার মানে 3/4, দ্যাট মিন্স 0.75 হবে। ঠিকই আছে, সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? মানে বড়জোর একটি হেড মানে একটার বেশি হওয়া যাবে না, একটা বা একটার চেয়ে কম। আচ্ছা, আরেকটা বিষয় হলো, এরা বলতো কমপক্ষে একটা হেড। কমপক্ষে একটা হেড মানে হইলো মানে মিনিমাম একটা হেড। একটা হেডও উঠে নাই এমন হচ্ছে এই একবার, আর বাকি 3 বারই কমপক্ষে একটা হেড উঠছে, তাহলে এটার সম্ভাবনাও 0.75 হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া, বুঝতে পারি। হেড 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 একটা নমুনা বিন্দু, এটাও কারেক্ট। তো উত্তরটা হবে 1 2 3 তিনটাই। এটা হবে 1 2 3। তো 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ ছিল। তো এরপরের ম্যাথ গুলা, এগুলা সবগুলাই 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে। তোমাদের লেখার স্টাইলটা আমি একটু বলে দিব একটা অঙ্কের, এগুলো করাবো না ভাইয়া। 7 নম্বরে বলছে 30টা টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, তুমি এটি লিখবা। তাহলে টিকিট গুলো ভালো মিশানো হইলো, তাহলে মোট টিকিটের সংখ্যা হচ্ছে 30টা। বলছে একটা টিকিট নেওয়া হইলো, টিকিটের ক্রমিক নম্বর জোর হওয়ার সম্ভাবনা। বলো 30টা টিকিটের মধ্যে জোর টিকিটের সংখ্যা হলো 15, তাহলে দ্বৈতভাবে একটা টিকিট নিলে সেটা জোর হওয়ার সম্ভাবনা কত হবে? 15/30, তার মানে হাফ। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে বলো 4 দ্বারা বিভাজ্য। কে কে বলতে পারবা 4 দ্বারা বিভাজ্য কয়টা টিকিট আছে 1 থেকে 30 এর মধ্যে? নমুনা ক্ষেত্র একে বলবা 4 8 12 16 24 28, কয়টা হলো টোটাল? 7/30। 7/30। 4 এর চেয়ে ছোট টিকিট কয়টা? 3টা, 1 2 3, 3/30। আর 22 এর চেয়ে বড় টিকিট কয়টা? 8টা, 23 24 25 26 27 28 29 30, তার মানে 8/30, তার মানে 4/15। ক্লাসের সবাই কি বুঝতেছো? লিখতে পারবা নিজের ভাষায়? নিজের ভাষায় কি লিখতে পারবা ভেরা? ওকে, সো আমি পরবর্তী ম্যাথ গুলোতে চলে যাচ্ছি, যেগুলো মূলত আমরা করবো। ভেরা একটু এটা বন্ধ রাখো। তো আমরা শেষে চলে যাচ্ছি, আমরা শেষ থেকে শুরু করব। এখানে 14 নাম্বার যে ম্যাথটা আছে, বলছে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করা হয়েছে। 3টা নিক্ষেপ করছো যে এটা থেকে এই ছকটা পূরণ করতে। তো আমরা সবাই জানো যে যে কোনো নমুনা ক্ষেত্র বের করতে হইলে আগে প্রবাবিলিটি ট্রি থেকে নমুনা ক্ষেত্রগুলো বের করতে হয়। তো প্রথমে একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি হয় সেটা আমি তোমাদেরকে দেখাই, তারপরে আমরা এই ছকটা পূরণ করব। 14 নাম্বার থেকে আমি শুরু করতেছি। তোমাদের কাজ হচ্ছে 7 থেকে 14 এই ম্যাথ গুলা কর। কোনোটা না পারলে আমাকে বলবা, আমি করাই দেব। স্যার, কিন্তু দ্বারা কি গুণ বুঝায়? হ্যাঁ, কিন্তু আর এবং একই কথা। এটা 15। তো একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে, এরা আমরা বইয়ের অঙ্কের পাশাপাশি তোমরা এই চ্যাপ্টার 14 এর প্রচুর মানে বইয়ের বাইরে বিভিন্ন টেস্ট পেপারের ম্যাথ ট্যাথ আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো প্রথমে আমরা বইয়ের অঙ্কগুলো শেষ করতেছি, তারপরে তোমাদের এই সিকিউ আর এমসিকিউ শিট দিব, যেটা কিনা এই গত বছরের ঈদের আমরা দিচ্ছি। চ্যাপ্টার 2021 ব্যাচের যাদেরকে পড়াইছি, যেহেতু ওদের টেস্ট পরীক্ষা হয়নি, তো ওদেরটাই তোমরা করলেই চলবে। মুদ্রা 3 বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্র তো না, সরি, প্রবাবিলিটি ট্রি।
probability tree এই আকার সিস্টেম দেখাচ্ছি। প্রথম মুদ্রা নিক্ষেপ, প্রথম মুদ্রা নিক্ষেপে কি ঘটনা ঘটতে পারে? হেড এবং টেল। এবার আসো দ্বিতীয় মুদ্রা নিক্ষেপ। দ্বিতীয় মুদ্রা নিক্ষেপে কি ঘটনা ঘটতে পারে? হেড যখন উঠছিল তখন হেড আর টেল, আবার যখন টেল উঠছিল তখনও হেড আর টেল উঠতে পারে। দ্বিতীয়। আর ফাইনালি তৃতীয়বার মুদ্রা নিক্ষেপে কি হবে? হেড থেকে হেড টেল, স্যার এক্সামের সময় কি আমরা কলম দিয়ে আঁকবো না পেন্সিল দিয়ে আঁকবো? পেন্সিল দিয়ে আঁকবো। পেন্সিল দিয়ে আঁকাটাই ভালো, যে কোনো চিত্র পেন্সিল দিয়ে আঁকাটাই ভালো। তবে এখানে যে দ্বিতীয় আর এটা তৃতীয় মুদ্রা নিক্ষেপ, দ্বিতীয় বার ফ্রি বলা হ্যান্ডে হচ্ছে। আঁকবো? হ্যাঁ, মানে ফ্রি হ্যান্ডে আঁকতে পারো অথবা স্কেল ব্যবহার করলে ভালো। স্কেল ব্যবহার করা ম্যান্ডেটরি, তবে কলম দিয়ে না আঁকাই ভালো, বুঝছো? মানে তোমরা পেন্সিল দিয়ে, এমন না যে জিরো দিয়ে দিবে সম্পাদ্য উপপাদ্যের মতো, কিন্তু রিস্ক নেওয়ার দরকার নেই। তোমরা পেন্সিল দিয়ে আঁকবা এবং ফ্রি হ্যান্ডে না করে আমার মনে হয় যে এটা স্কেল দিয়ে করলে দেখতে সুন্দর হবে। ওকে ফাইন। সো আমাদের প্রবাবিলিটি ট্রিটা হয়ে গেল। এবারে আসো আমরা ছকটা পূরণ করি। ছকটা একটু দেখে নিচ্ছি। ভেরা খেয়াল করো, এখানে আমি যদি একটু মেনশন করি যে একবার মুদ্রা নিক্ষেপ করলে সকল সম্ভাব্য ফলাফল কি? হেড আর টেল। আর দুইবার মুদ্রা নিক্ষেপ করলে কি হয়? এখান থেকে দেখো, দুইবার মুদ্রা নিক্ষেপ করলে তৃতীয়টা বাদ দাও, হেড 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 টেল, টেল হেড টেল হেড। আর তিনবার নিক্ষেপ করলে কি হবে? হেড 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 টেল। এইভাবে করে 8টা ব্যাক করবো। তাহলে আসো প্রথমে প্রবাবিলিটি ট্রিটা আঁকছি, এবারে আমরা ছকটা পূরণ করি। আচ্ছা ভাইয়া, এই দাগ কি আমরা কি বেশ সুবিধা মতো দিতে পারবো নাকি এরকমই দিতে হবে? মানে সুবিধা মতো, এটা এটা কোনো নেসেসারি না যে আমার মতো করে এক করে এভাবে দিতে হবে। তবে আমার মনে হয় কি সবচেয়ে ভালো হয় তুমি লাস্ট থেকে পিছনের দিকে গেলে, মানে এখানে 8টা দিবা, এখানে 4টা দিবা, এখানে 2টা দিবা, তারপরে যোগ করে করে দাও, তাহলে সুন্দর দেখতে সুন্দর লাগে। সবাই কি বুঝছো আমার কথা? তোমরা জানো যে হেড টেল হেড টেল হেড টেল তিনবার হলে কত হয়? এটা 8টা হবে, এটা 4টা হবে, তারপরে 2টা হবে। 4বার হলে কি হবে বলতো? এখানে 16টা, তারপরে 8টা, তারপরে 4টা, তারপরে 2টা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? তো জি ভাইয়া। এবারে আসো ছকটা পূরণ করি। মুদ্রা নিক্ষেপ, সকল সম্ভাব্য ফলাফল আর সম্ভাবনা। মুদ্রা নিক্ষেপ একবার, সকল সম্ভাব্য ফলাফল হেড টেল। সম্ভাবনা বলছে পি অফ টেল, সেটা অবশ্যই কি হবে? হাফ। দুইবার মুদ্রা নিক্ষেপ, দুইবার হলে কি হবে? হেড 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 টেল টেল হেড টেল টেল। সেখানে আছে, সেটা আমি পরে আসতেছি। তিনবার, তিনবার মুদ্রা নিক্ষেপ করলে কি হবে? নমুনা ক্ষেত্র 8টা, হেড 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 টেল হেড টেল হেড হেড টেল 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 হেড হেড টেল হেড টেল 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 হেড। আচ্ছা, সো সম্ভাবনা এটা গেল। এখন সম্ভাবনার অ্যান্সার গুলো দেখি কি চাইছে। আচ্ছা ভাই, নমুনা ক্ষেত্র বের করার কোনো সূত্র আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূত্র আছে, আমি তোমাকে দেখাই। এটা প্রবাবিলিটি ট্রি না কেউ করা যায়, আমি তোমাকে একটু বোঝায় বলি। মানে এই যে দারুণ একটা সূত্র, হেড টেল হেড টেল হেড টেল
হেড টেল 8 বার লিখবা, মানে 3 বার নিক্ষেপ করলে কি হয় 2 কিউব 8টা না, 8 বার হেড টেল লিখবা। তারপরে 2 ঘর পর পর হেড হেড টেল টেল, হেড হেড টেল টেল, আর তারপরে হলো 4 ঘর পর পর হেড 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 টেল 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 টেল, হয়ে গেল 8টা। বুঝতেছো? একবার করে করে চেঞ্জ, 2 বার করে করে চেঞ্জ, 4 বার করে করে চেঞ্জ। যদি 4 বার নিক্ষেপ হয় তাহলে প্রথমে 16 বার হেড টেল লিখবা, তারপরে 2 বার 2 বার, 3 বার 3 বার, সরি 2 বার 2 বার, 4 বার 4 বার, 8 বার 8 বার। আমার কথা কি বুঝতেছো জি ভাইয়া। ক্লাসে সবাই? ওকে, তো এখানে সম্ভাবনা কি বের করতে বলছে, আসো আমরা একটু। ওকে, সম্ভাবনা বের করতে বলছে পি অফ ওয়ান হেড আর পি অফ হেড টেল, আর হেড হেড টেল 2 হেড। ওয়ান হেড বলতো একবার হেড উঠছে কয়বার? 2 বার। পি অফ হেড টেল এরকম হয়েছে একবারই। পি অফ 2 হেড বলতো ভাইরা 2 হেড কয়বার হয়েছে? একবার, 2 বার, 3 বার, 3 বার। আর পি অফ হেড হেড টেল কয়বার হয়েছে ভাইয়া? হেড হেড টেল একবার। সবটা বুঝছো কিনা জানো? ক্লাসের সবাই সবটা বুঝছো কিনা? জি মানে ভাইয়া। পি অফ দুইটা হেড হয়েছে 3 বার, মোট ঘটনা 8টা। তো 15 নম্বর আমাদের হয়ে গেল। তোমরা জানো যে এই টাইপের অঙ্কগুলা পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখন যেটা করবো 15 আর 16, তো সরি দুঃখিত, আমি আগেটা 14 করছি, 15 হবে। বলছে যে একজন এই অঙ্কগুলা কিন্তু মানে চিত্রগুলো তোমাকে 2 বার আঁকতে হবে। মানে একবার হচ্ছে তুমি কিসে দেখাবা কি কি ভাবে যেতে পারে, তারপরে আবার মানে প্রবাবিলিটি ট্রি এঁকে তোমাকে দেয়। মানে এই চিত্র কিন্তু 2 বার আঁকতে হবে। আমি বলে দিচ্ছি কিভাবে। ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যেতে পারে, আবার ট্রেনে নাও যেতে পারে, কারণ এখানে বলছে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। দেখো এখানে রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে যাবে না। তো যদি না কথাটা মেনশন করে তাহলে কিন্তু সেটাও উল্লেখ করতে হয়। তো ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, তাহলে বলতো ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/9, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত হবে? 4/9। 4/9। রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা 2/7, তো বাসে না যাওয়ার সম্ভাবনা হবে 5/7। আমরা প্রবাবিলিটি ট্রিটা প্রথমে আঁকি। দুঃখিত আগেরটা 14 হইতো, আর এখন যেটা করাচ্ছি সেটা হলো 15। প্রদত্ত তথ্যে প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ: ঢাকা, রাজশাহী, দিনাজপুর, এবার প্রথমে খেয়াল করো, এখানে বলবা ট্রেনে, ট্রেনে নয়, এটা বাসে, বাসে নয়, বাসে, বাসে নয়। মানে এটা হলো প্রথম চিত্র, আমি 2 বার আঁকবো না। আরেকটা চিত্র হচ্ছে সেম, তুমি এটা আঁকবা, এখানে শুধু সম্ভাবনা গুলো দিবা, ট্রেনে বাসে এগুলো না লিখে।
আমি একবারে দিয়ে দিচ্ছি, এটা 5/9, তাহলে এটা 4/9। তোমরা বুঝছো তো, মানে ট্রেনে আর তারপরে সম্ভাবনা দুইবার রাখতে হবে, কিন্তু বইয়ে তাই আছে। এটা হলো 2/7, তাহলে বাসে 9 হবে 5/7, 2/7 5/7। ক্লাসে সবাই কি বুঝতে পারছো? একটা হচ্ছে যাওয়ার ওয়ে গুলো দেখাই দিতে হবে, আর একটা সম্ভাবনা দিয়ে আবার দেখাইতে হবে। আমাদের বইয়ে যেহেতু দুইবার আছে, তোমরা অবশ্যই সেটা ফলো করবে। কতে কি বলছে? কতে বলা হয়েছে ঢাকা হতে রাজশাহী ট্রেনে এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে। ট্রেনে 9, তাহলে ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 আর রাজশাহী হতে দিনাজপুর বাসে, মানে এই সিকোয়েন্স দিয়েও গেছে। এবং যেহেতু বলা আছে সম্ভাবনায় ভুল হবে, পি অফ ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে সম্ভাবনা হবে 4/9 × 2/7, 8/63। ক নম্বরে বলা হয়েছে পি অফ ঢাকা হতে রাজশাহী ট্রেনে, কিন্তু বলা হয়েছে, কিন্তু আর এবং একই কথা, কিন্তু কিন্তু এই কারণে বলছে যে ট্রেনে গেছে আর এখানে বাসে নয়। রাজশাহী হতে দিনাজপুর বাসে নয়, তার মানে সে গেছে এইটা আর এইটা, মানে 5/9 5/7, 25/63। সিরিয়াস লেভেলের সহজ অঙ্ক। তো আমাদের একবার তো অবশ্যই করতেই হবে সবগুলা। তোমাদের কিন্তু মনে রাখো ভাইয়া, এখন কিন্তু আমরা ইসের পাশাপাশি, মানে বইয়ের পাশাপাশি প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এমসিকিউ করাবো। মানে আমরা যেটা ভাবছিলাম পরের টার্মে করব, কিন্তু আসলে এখন এটা করায় ফেললেই ভালো হবে তোমাদের জন্য। সবাই বুঝতেছো আমার কথা? মানে কারণ যেহেতু সিলেবাসটা শর্ট, এক একটা অধ্যায় আমরা পড়ার সাথে সাথে আমরা সিকিউ এমসিকিউ গুলো যদি সলভ করে ফেলি, তোমাদের জন্য ভালো হবে। মানে সেখানে টেস্ট পরীক্ষার বিগত 2 বছরের আর কি, 2019 আর 2018 আর 19, 20 তো পরীক্ষা হয় না। তো 18 আর 19-এর যে কোশ্চেন গুলা বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসছে, আর এমসিকিউ গুলা সেগুলো আমরা সলভ করি অধ্যায় ভিত্তিক। 14 দিয়ে আমরা শুরু করতেছি এবার। আচ্ছা ভাই, কত কি এবারে চিত্র আঁকতে হবে না? বুঝি নাই। এই ক নাম্বারে কি একটা চিত্র আঁকতে হবে তো না? নাকি না হ্যাঁ আঁকলেও হ্যাঁ, মানে হবে? কতে যদি মেনশন করতে বলে যে প্রবাবিলিটি ট্রিটা আঁকো, তাহলে অবশ্যই আঁকতে হবে। নর্মালি তাই দেয়, কতে প্রবাবিলিটি ট্রি আঁকতে দিবে। পরবর্তী ম্যাথটা একটু দেখো, 16 নাম্বার। যারা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো মানে ট্রেনে না বা বাসে না এটা মেনশন করে নাই। না বললে তুমি সেটায় যাবা। প্রশ্নে বলছে ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9 আর বাসে যাওয়ার সম্ভাবনা 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9। ওকে, 3 ভাবে যাওয়ার সম্ভাবনা দেওয়া হচ্ছে। ঢাকা থেকে চট্টগ্রাম 3 ভাবে যাওয়া যায়। আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে আর গাড়িতে যাওয়ার সম্ভাবনা দেওয়া 2/5। আর তো এখানে প্রথমে প্রবাবিলিটি ট্রিটা আঁকতে হবে, তারপরে আমার একটা জিনিস বের করতে বলছি যে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে আর কক্সবাজার বাসে। তো প্রবাবিলিটি ট্রিটা আগে আঁকতে। তোমরা জানো যে প্রবাবিলিটি ট্রি কিন্তু বোথ দুইবার আঁকতে হবে। এটা একটু বড় হবে। ঢাকা হতে চট্টগ্রাম আর চট্টগ্রাম হতে কক্সবাজার,
বাসে ট্রেনে প্লেন বাসে আর গাড়ি এটা হলো একটা চিত্র। আর এখন সম্ভাবনাগুলো দিয়ে আরেকবার চিত্র আঁকবা। যাই হোক, আমাকে বলো বাসে যাওয়ার সম্ভাবনা কত ছিল? 2/9। ট্রেনে কত? 3/7। 1/9। ঠিক আছে, দেখো তো ক্লাসের সবাই। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে আর গাড়িতে কত কত ছিল? চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে 2/5 আর আচ্ছা আমি মনে হয় একটু উল্টা লিখে ফেলছি। 2/9টা ট্রেনে হবে আর বাসে 2/5 গাড়িতে বাসে আর 3/7। 2/5 3/7 এটা আগে লিখে নিই। আর এটা হইল উল্টা লিখে ফেলছি, এটা 2/9। তো বলছে পি অফ ঢাকা হতে চট্টগ্রাম কিভাবে যাবে? ট্রেনে। এবং চট্টগ্রাম হতে কক্সবাজার কিভাবে যাবে? গাড়িতে, তাই তো? যারা চট্টগ্রাম থেকে কক্সবাজার কিতে বলছে? গাড়ি নাকি বাসে? না, বাসে। চট্টগ্রাম ট্রেনে আর কক্সবাজার বাসে। তার মানে সে কিভাবে যাবে? এই ওয়ে আর 2/9 2/5 4/45। জানো যে এগুলো খুবই সোজা, অঙ্ক তো 2 লাইন। প্রবাবিলিটি ট্রিটাই কষ্ট করে আঁকতে হবে আর কি, যত্ন করে আঁকবা প্রবাবিলিটি। তো এই টাইপের দুটা ছিল, দুটা পড়াই ফেলছি। পরবর্তী ম্যাথটা একটু দেখো, সিকিউ, যেটা খুব ইম্পর্টেন্ট সিকিউ। বলা হয়েছে 17 নাম্বার, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা। 17 18 দুটা সিকিউ ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নে বলা হয়েছে একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হয়েছে। এর শাপলার পিঠ, শাপলা ইংরেজি হচ্ছে লিলি, তো এল, আর প্রাথমিক শিক্ষার শিশুর পিঠ যেটা, সেটা চাইল্ড, সি বিবেচনা করতে বলছে। হেড আর টেল না বলে এল আর সি হবে। তো বলছে মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে যদি 2 বার নিক্ষেপ করা হয় তাহলে একটি এল আসার সম্ভাবনা আর একটিও সি না আসার সম্ভাবনা নির্ণয় করতে হবে। তো প্রথমে একটা মুদ্রা যদি 2 বার নিক্ষেপ করা হয় তাহলে কি হবে সেটা কি? 17 নম্বর, 17 ক, একটি 2 টাকার মুদ্রা 2 বার নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি নিম্নরূপ। প্রথম নিক্ষেপে কি কি আসতে পারে? লিলি আর চাইল্ড। আবার এটার মধ্যে এলসি তাহলে নমুনা ক্ষেত্র কি হবে? এলএল এলসি সিএল নমুনা ক্ষেত্র হচ্ছে এটা। এখন বলো যে একটি এল আসার সম্ভাবনা কত? একটি এল আসছে এমন কয়বার?
দুইবার। এমন ঘটনার সংখ্যা 2 এবং একটিও সি আসবে না এমন ঘটনার সংখ্যা কয়টা? একটাও সি আসবে না এমন ঘটনার সংখ্যা একটা। সুতরাং পি অফ একটি এল আসবে এমন ঘটনার সংখ্যা 2/4 মানে হাফ, আর পি অফ একটিও সি আসবে না এমন ঘটনার সংখ্যা 1/4। আশা করি সবাই বুঝছো। কয়ের জন্য এটা একটা বড় অঙ্ক হয়ে গেছে, ক হিসেবে একটা বড় অঙ্ক হয়ে গেছে। খতে বলছে ভেড়া, ভালো করে শুনো, খতে বলা হয়েছে মুদ্রাটা যদি 4 বার নিক্ষেপ করা হয় তাহলে প্রবাবিলিটি। তো ভেড়া আমি এটার জন্য তোমাদের সাজেস্ট করবো একটা সুন্দর নিয়মে তোমরা এটা করবা। নিয়মটা আমি তোমাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, 4 বার নিক্ষেপ করলে তুমি যদি নর্মালি করো তাহলে দেখা যায় যে ঝামেলা হয়ে যায়, এই কারণে একটা ভালো নিয়ম তোমাদের দেখাই দিচ্ছি। তাহলে খ একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করবে। নমুনা প্রবাবিলিটি 3 আগে দেখো কিরকম হয়। এটা শেষ থেকে শুরু করলে সবচেয়ে ভালো হবে। তো তুমি এটা এলসি এলসি তুমি লিখবা হলো 16 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 বার লিখলা। প্রত্যেকটার মধ্যে এবার মাঝখানে মাঝখানে এল সি এল সি এল সি এল সি 8 বার লিখলাম। আবার মাঝখানে মাঝখানে এল সি 4 বার এল, এবার 2 বার এল সি। আর এখানে লিখবা প্রথম নিক্ষেপ, প্রথম মুদ্রা নিক্ষেপে 2টা। দেখো এই নিয়মটা করলে তোমার আঁকাটা সুন্দর হয়ে যাবে। এবার হচ্ছে সিস্টেমটা কি বুঝতেছো ক্লাসের সবাই? এভাবে না আঁকলে কখনো ভালো হয় না। ক্লাসের সবাই কি অঙ্কনের সিস্টেমটা বুঝছো কিভাবে আঁকলাম? জি ভাইয়া। নাহলে দেখবা যে জীবনেও তোমারটা সোজা হচ্ছে না। তো এটা হলো প্রবাবিলিটি ট্রি। আর এখন নমুনা ক্ষেত্র, পাশেই নমুনা ক্ষেত্রটাও লিখি। নমুনা ক্ষেত্র বের করারও একটা দারুণ সিস্টেম তোমাদের শিখাই দিতে। মানে নিয়ম হইলো এই যে এটা তো দেখে দেখে লিখতেই পারো যে হ্যাঁ 4টা এল। তো এছাড়াও একটা উপায় হইলো মানে তোমরা চাইলে এই যে নিচে নিচে এটা কমা কমা দিয়ে লিখতে পারো, তাতে বড় হয়ে যাবে, দেখে দেখেই লিখতে পারো। এল 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 4টা এল 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 সি এল এল। মানে আরেকটা ওয়ে আমি সহজ উপায় দেখাই। দেখো এই 4টা আগে লেখো এল এল সি। তো এইবারে এটা তো এল এল দিয়ে হয়েছে, এবার এল সি এল সি এল সি এল সি এটা লিখলা। এরপর এটা হলো সিএল 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 আর ফাইনালি হচ্ছে সিসি সিসি আর এটা সিসি। এবার খেয়াল করো এই 4টা কিন্তু সেম হবে পরের গুলো এল 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 সি সিএল।
সিমিলারলি এটাও কি হবে, এলএল এলসি সিএল, তারপরে এলএল এলসি সিএল, এই চারটা। অনেক রকম ভাবে এই সিস্টেমে করা যেতে পারে। এটা হলো 4 মার্ক, মানে তোমার প্রবাবিলিটি ট্রি আর প্রবাবিলিটি নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কিন্তু একটা সেট, সবাই কি বুঝতে পারছো? তো একটা জিনিস ভুলে গেছি, এগুলো তোমাদের ভুললে হবে না। এটা দ্বিতীয়বার, এটা তৃতীয়বার, এটা চতুর্থবার। আই থিঙ্ক ক্লাসে সবাই বুঝতে পারছো। তো এটা হলো 4 বার মুদ্রা নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি আর নমুনা ক্ষেত্র। ফাইনালি একটা ছক আছে, ছকটা বলছে যে দেখাও যে একটা মুদ্রা, এটা তোমাদের পরীক্ষার জন্য এসএসসি 22 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা মুদ্রাকে n বার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2 টু দি পাওয়ার n হয়। মানে এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রমাণটা কিভাবে করবা, আমি একটা ছকের মাধ্যমে প্রমাণটা করবা, দেখা যাচ্ছে। গ, মুদ্রা নিক্ষেপ সম্ভাব্য ফলাফল, মোট ফলাফল, একবার, দুইবার, তিনবার, আর এই যে 4 বার। একবার, দুইবার, তিনবার, এটা 4 বার। একবার নিক্ষেপ করলে কি হয়, এল আর সি 2, 2 হলে 2 এর পাওয়ার 1। দুইবার নিক্ষেপ করলে কি হবে, এল 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 সি সিএল সিসি 4, 4 মানে 2 স্কয়ার। তিনবার নিক্ষেপ করলে কি হয়, এল 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 সি এল সি এল এল সি 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 এল এল সি এল সি 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 এল আর এটা হলো 8, 8 মানে 2 কিউব। যারা এই জিনিসটা এখানে লিখতে পারবা না ক্লাসের সবাই, 16, 16 মানে 2 এর পাওয়ার 4। তার মানে আমি দেখতেছি একবার নিক্ষেপ করলে 2 এর পাওয়ার 1, দুইবার নিক্ষেপ করলে 2 এর পাওয়ার 2, চারবার নিক্ষেপ করলে 2 এর পাওয়ার 4। তাহলে মুদ্রাটি n বার নিক্ষেপ করলে কি হয়, মুদ্রাটি n বার নিক্ষেপ করলে সংগঠিত ঘটনা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ক্লাসের সবাই কি বুঝতে পারতেছি? মানে তুমি যদি 10 বার নিক্ষেপ করো 2 টু দি পাওয়ার 10 এতগুলা সম্ভাব্য ঘটনা ঘটবে। এরা ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। 7 থেকে 13 কালকে কাজ দেখাবা, 18 নাম্বারটা আমার বাকি আছে। আর কালকে মূলত আমি টেস্ট পেপারের সিকিউ সলভ করব, টেস্ট পেপারের সিকিউ এমসিকিউ এগুলো দেখাবো, কিরকম বানায় কোশ্চেন আসে। অনেক ধরনের সম্ভাবনা চ্যাপ্টারটা বইয়ের পড়াটা হলো আমি বলতে পারি 30 থেকে 40%, বাইরের পড়াই বেশি। আমরা সেগুলো নিয়ে কালকে আলোচনা করব। ভালো থাকো সবাই।